বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসকে ম্যাথ কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম কাকুন, নতুন একটি টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালটি আমরা আলোচনা করব আমার দ্বিতীয় বর্ষের সামাজিক পরিসংখ্যান 23 নম্বর ব্যাচের 4 নম্বর ক্লাসে। আজকের 4 নম্বর ক্লাসে আমরা যে বিষয়টা আলোচনা করবো এটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয় 2015 সালে পড়েছে। তো প্রশ্ন যেটা আমরা একটু পড়ে শোনাবো, নিম্নের উপাত্ত থেকে উপযুক্ত শ্রেণীব্যাপ্তি নিয়ে একটি গণসংখ্যা নির্বাচন প্রস্তুত করা এবং তা থেকে অজীব রেখা অঙ্কন করো। তা আমার এর মধ্যে আমরা অবগাহন সংখ্যা, বহুভুজ এবং আয়তের লেখ শিখেছি। আর আজকের এর শেষ নিয়ম, তবে আরেকটা ক্লাস আমরা রাখবো যেটা যে কতদিনের সমস্যা ছিল এই সমস্যাটা নিয়ে। তো আপনাদেরকে আমি একটা কথা বলছিলাম, বারবারই যে কথাটা আমরা রিপিট করে থাকি, যে অঙ্ক তিনটা নিয়ম থাকবে এখানে গণসংখ্যা সারণীর। একটা হলো কোনো কোনো অঙ্কে শ্রেণী ব্যাপ্তি দেওয়া থাকবে, কোনো কোনো অঙ্কে শ্রেণীর সংখ্যা দেওয়া থাকবে, আবার কোনো কোনো অঙ্কে কিছুই দেওয়া থাকবে না। আর কিছুই না দেওয়া থাকলে এটাকে আমরা উপযুক্ত ধরে নেব। তা যে নিয়মে পড়ুক না কেন, আমরা চারটা কাজ করবো, সেই চারটা কাজটা আমরা আগে কমপ্লিট করে আসি। এখানে মোট উপাত্তের সংখ্যা, মোট উপাত্তের সংখ্যা n ইকুয়াল, মোট কয়টা উপাত্ত আছে আমরা গুনে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 40 আর 10, 50টা। মোট উপাত্ত আছে 50টা। আপনার বাংলায় চাইলে বাংলায় করবেন, ইংরেজিতে করলে ইংরেজিতে করবেন। আমি ইংলিশে লিখছি 50টা। সর্বোচ্চ মান, এই জিনিসগুলো তো আপনারা জানেন। সর্বোচ্চ মান মানে সবচেয়ে বড় সংখ্যা কত আমরা দেখে নেব। 82। 82-র ঊর্ধ্বে আছে কিনা আমরা দেখে নেব। সব সুন্দর করে দেখবেন 82-র ঊর্ধ্বে আছে কিনা। 82-র ঊর্ধ্বে আছে কিনা। 82-র ঊর্ধ্বে দেখেন 87 আছে, 87-র ঊর্ধ্বে আছে কিনা আমরা দেখে নেব। 87-র ঊর্ধ্বে, 87-র ঊর্ধ্বে, 87-র ঊর্ধ্বে, 87, 87, 87 না, 87। সর্বোচ্চ সংখ্যা হলো 87। এবং সর্বনিম্ন মান, এবং সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান হলো সবচেয়ে কম নেব 63। 42 আছে, 42-এর ছোট আছে কিনা আমরা দেখে নেব। 42-এর ছোট, 42-এর ছোট সুন্দর করে প্রত্যেকটা পার্ট দেবেন। 37 আছে, 37 আছে, 37-এর ছোট আছে কিনা। 37-এর, 37, 37, 37-এর ছোট আছে কিনা আমরা দেখবো। 34 আছে, তাহলে এখানেও 34। পরিসরের যে সূত্রটা আছে, পরিসর ইকুয়াল সর্বোচ্চ মান মান বিয়োগ সর্বনিম্ন মান, নিম্ন মান। আর এই প্লাস একটা চাইলে দিতেও পারেন, নাও পারেন। প্লাস একটা চাইলে দিতেও পারেন, নাও পারেন। সর্বোচ্চ মান হলো 87, সর্বনিম্ন মান হলো 34 প্লাস 1। তো 87 যদি আমরা 34 বাদ দিই, 87 বিয়োগ 34, 53, 53 যোগ 1 অর্থাৎ 54। এই কাজটা তো আমরা করে নিলাম। এখন দেখবো প্রশ্নে কি দেওয়া আছে। প্রশ্নে কি কিছু দেওয়া আছে? দেওয়া নাই। দেওয়া না থাকলে আমরা এটা কি করতে পারি, কি বলছিলাম উজ্জ্বল বলো তো। যদি কিছু বলা না থাকে তাহলে উপযুক্ত হতে থাকবে, আর উপযুক্ত থাকলে সর্বপ্রথম কি বের করতে হবে? তাহলে যে স্ট্রাক আছে সূত্র অনুযায়ী শ্রেণী হ্যাঁ, সংখ্যা বের করে স্ট্যাটাসের নিতে হবে। সূত্র অনুযায়ী আমরা সর্বপ্রথম বের করব কি? শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যা। মনে রাখবেন স্ট্রোকাসের সূত্র অনুসারে, STRUGS, এস এর সূত্রানুসারে, সূত্রানুসারে। মনে রাখবেন প্রশ্নে কিছু দেওয়া না থাকলে উপযুক্ত, এটা বলা থাকতেও পারে নাও পারে। যদি কিছু বলা না থাকে তবে বুঝে নিতে হবে। শ্রেণী সংখ্যা, শ্রেণী সংখ্যা কে ইকুয়াল, সূত্র হলো 1+3.22, 3.322 লগ এন, 3.322 লগ এন।
3.3 আমরা একটু সরাই রাখছি এই পাশে, জায়গা কম হচ্ছে। 3.3 এর মান হলো যেটা এখানে দেওয়া আছে 50। আচ্ছা, 1 + 3.3 গুণিত মানটা কত? তো এটা কিভাবে বের করবেন আপনারা? এটা কিভাবে বের করবেন? লগ 50 চাপবেন, লগ চেপে 50 চাপলেই চলে আসবে। তো 1.6698, আমরা 99 করলাম। 1.699, 1.699। এটা ক্যালকুলেটর বুঝবেন না, না মুছে কি করবেন, 1 প্লাস এর সাথে ক্যালকুলেটর যেটা আছে ওটা গুণ করে দেবেন, গুণ 3.322। তাহলে উত্তর হচ্ছে 5.643। তাহলে আমরা 5.64, তাহলে আমরা এটা যোগ করলে কি হবে, 6.64 বা 7, বা 7। এখানে যদি কোনো ভগ্নাংশ আসে তাহলে পূর্ণসংখ্যার সাথে এক যোগ করতে হবে। আচ্ছা, এই পর্যন্ত কারো বুঝতে অসুবিধা আছে কিনা একটু জানতে চাচ্ছি আমি। ফারজানা ইয়াসমিন, বুঝতে পেরেছেন আপনি? জি স্যার, পেরেছি। রেজিওয়ান, তোয়া, তুলি, না স্যার। মিজান, জি স্যার, মিজান, বুঝতে পারছি। উজ্জ্বল কুমার। না স্যার, সমস্যা নাই। আচ্ছা, ওকে। এখন উজ্জ্বল কুমার, একটা সারণী করতে হলে কয়টা জিনিস লাগে? একটা সারণী করতে হলে স্যার, কয়টা জিনিস তিনটা। লাগে? দুইটা, কি কি? তিনটা লাগে স্যার। দুইটা এই যে জিনিস লাগে, শ্রেণী শ্রেণী সংখ্যা ব্যাপ্তি, কত? শ্রেণী ব্যাপ্তি আর শ্রেণী সংখ্যা, মানে কয়টা ঘর কাটবো এবং আর ব্যবধানটা। শ্রেণী সংখ্যা। হ্যাঁ, কয়টা জি ঘর স্যার, কাটবো জি এবং স্যার। ব্যবধান কত নিব। তাহলে আমরা না এখানে পেয়ে গেলাম শ্রেণী সংখ্যা মানে কয়টা ঘর কাটবো। জি স্যার। তা আমাকে বের করতে হবে কি তাহলে? শ্রেণী ব্যাপ্তি। শ্রেণী ব্যাপ্তি। অতএব শ্রেণী ব্যাপ্তি, হ্যাঁ, লিখে পরিসর বাই শ্রেণী সংখ্যা, শ্রেণী সংখ্যা। পরিসর উত্তর কথা হয়েছে, আমরা এটা দেখে নেব। পরিসর উত্তর আমরা পেয়েছি 54। 54, আর শ্রেণী সংখ্যা 7। 54/7। তাহলে এটা যদি আমরা ভাগ করি, 54 ভাগ 7, উত্তর হচ্ছে 7.71, 7.71 বা 8। এখন আপনি, আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, যেটা হলো কোনো লেখচিত্র থাকলে আগে আমরা ঠিক করে নেব। আমরা জানি সারণী কাটতে হলে, গণসংখ্যা করতে হলে, এটা হলো রাফ, এটা মনে রাখবেন, এটা আমি বোঝানোর জন্য রাফ করছি। গণসংখ্যা সারণী, স- সারণী করতে হলে তিনটে কলাম কাটি আমরা সাধারণত। কি কি? শ্রেণী ব্যাপ্তি, শ্রেণীব্যাপ্তি, ট্যালি চিহ্নের গণসংখ্যা। ট্যালি চিহ্ন, আর হলো গণসংখ্যা মানে আমরা এফ ফ্রিকোয়েন্সি দিলাম, এফ। আর অজীব রেখা কাটতে হলে কি করতে হবে? অজীব রেখা, অজীব রেখা করতে হলে কি কি কাটা লাগে? খেয়াল শ্রেণী রাখবেন। ব্যাপ্তি হ্যাঁ, শ্রেণীব্যাপ্তি আর ক্রমযোজিত গণসংখ্যা। আর ক্রমযোজিত গণসংখ্যা, এর আবার দুটো পার্ট আছে, ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে এইটাতে এর মধ্যে আছে, তাহলে এটা না কাটলেও হচ্ছে। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এটা যেহেতু এর মধ্যে আছে এটা কাটবো না আমরা। 4 নাম্বার, তাহলে আমরা কলাম কাটবো 4টা। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলছিলাম, মনে আছে কি, যে লেখচিত্র যদি থাকে তাহলে সেটা আমরা কি বহির্ভুক্ত পদ্ধতিতে করব। নিয়ম হলো দুটো, একটা হলো অন্তর্ভুক্ত, একটা হলো বহির্ভুক্ত। তাহলে আমরা এটাকে বহির্ভুক্ত করবো, তাহলে কি হবে, এখানে লিখবো শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যাপ্তি 8 ধরে 7 শ্রেণী বিশিষ্ট, 7 শ্রেণী বিশিষ্ট বিশিষ্ট বহির্ভুক্ত পদ্ধতিতে, ভুক্ত পদ্ধতিতে একটি গণসংখ্যা সারণী তৈরি করা হলো। তাহলে আমরা ঘর কাটবো কয়টা? ঘর কাটবো কয়টা এখানে আমরা বের করে নিচ্ছি, দেখেন 7টা। দুটো বাড়তি কাটবো 9টা, আমরা 9টা রো কাটবো। 1,
দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়। আচ্ছা, প্রথম কলামটা একটু বড় রাখছি, প্রথম রোটা একটু বড় রাখবেন, কারণ ওর ভিতরে কি কি রাখবো আমি বলে দিচ্ছি। শ্রেণী ব্যক্তি, শ্রেণী ব্যক্তি, তারপর হলো ট্যালি চিহ্ন, ট্যালি চিহ্ন, ট্যালি চিহ্নের ঘরটা সবসময় বড় করবে। গণসংখ্যা, গণ সংখ্যা ব্র্যাকেটে এ ফ্রিকোয়েন্সি। আর এর আবার দুটো ভাগ করবেন, এটা হলো ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, ধরলো না, লিখে নেবেন। ব্র্যাকেটে এফসি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এর আবার দুটো ভাগ আছে, একটা হলো ঊর্ধ্বমুখী, একটা হলো নিম্নমুখী, একটা হলো ঊর্ধ্বমুখী, একটা হলো নিম্নমুখী। ঊর্ধ্বমুখী আর নিম্নমুখী। আচ্ছা, এটা পরে করবো আমরা, হ্যাঁ, নিম্নমুখী। আচ্ছা, শ্রেণীব্যাপ্তি আমাদের সর্বনিম্ন সংখ্যা কত এখানে? সর্বনিম্ন সংখ্যা হলো 34। তাহলে আমরা এখানে 34 থেকে শুরু করব। যেহেতু আমরা এটা বহির্ভুক্ত করছি, আমাদের শ্রেণীব্যাপ্তি কত? 8। তাহলে 8 করে যোগ করব। তাহলে 34 আর 8 42, 34 যোগ 8, 34 যোগ 8, 42। এই 42 এখানে লিখবো, 42 আর 8 50, এখানে লিখবো 50 আর 8 58, এখানে লিখবো 58 আর 8 58 8 66, 58 যোগ 8 66, এখানে লিখবো 66, 66 আর 8 74, এখানে লিখবো 74, 74 আর 8 82, 74 আর 82, 82 আর 8 90। এখন যে কয়টা জিনিস আপনি খেয়াল রাখবেন, প্রথমে আমি বলছিলাম, এখানে শ্রেণীব্যাপ্তি, হ্যাঁ? প্রথমে আমি বলছিলাম যে আপনার শ্রেণীব্যাপ্তি 8, শ্রেণী সংখ্যা কত? 7, শ্রেণী সংখ্যা 7। এখন 7টা শ্রেণী কে দেখা দাও, 1 2 3 4 5 6 7টা। 7টা শ্রেণীর মধ্যে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ সংখ্যা আছে কিনা এটা দেখে নেবে। স্যার কিন্তু এই জিনিসটা চেক করবে, মাথায় কিভাবে লিখেছে না এখানে কিভাবে করেছেন। এখন আমরা উজ্জ্বল, তোমার কাছে কি স্ক্রিনশট আছে? এটা এটা কি বলতে পারবো পর পর? জি স্যার আছে। আচ্ছা, একটু বলেন তো প্রথম। 63 স্যার। আচ্ছা, আমি 63। কয়টা, কয়টা আমি দেখে দিই। 63, 63 যাবে এই যে 58 থেকে 66-র মধ্যে একটা দেখ। 82, 82, এই যে 74 থেকে 82, এখানে 82 আছে, এখানেও 82 আছে। তাহলে এখানে আহ, মিজান মিজান যেহেতু আজকে নতুন ক্লাস করছে, এটা বলতে পারবেন? এই যেহেতু এখানে 82টা, এই 82 সংখ্যাটা এখানে কোনটার মধ্যে যাবে? 74 থেকে 82 না 82 থেকে 90-এর মধ্যে যাবে? আসসালামু আলাইকুম স্যার। 82 থেকে 90-এর মধ্যে যাবে। হ্যাঁ, ধন্যবাদ। তাহলে মনে হয় আমার ভিডিওগুলো আপনি দেখছেন মনে হয়। জি জি স্যার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে বাকিগুলো উজ্জ্বল বলেন, যে তোমার দুইটা হয়েছে, বাকিগুলো বলেন দেখি। স্যার 42। 42 এখানে আছে, এখানে আছে, নিচেরটাই কাউন্ট হবে। 56। 56, হ্যাঁ। 66। 63 এখানে আছে, এখানে আছে, নিচেরটাই কাউন্ট হবে। 70। 70, হ্যাঁ। 48। 48, হ্যাঁ বলেন। 67। 67, হুম। 50। 50 উপরে আছে, নিচে আছে, নিচেরটা কাউন্ট হবে। 52। 52, 62। 62, 50। 50 উপরে আছে, নিচে আছে, নিচেরটা কাউন্ট হবে। 60। 60, 73। 73, 55। 55, পঞ্চম দাগ বান্ডেল করবেন, হুম। 65। 65, 68। 68, পঞ্চম দাগ বান্ডেল করবেন। 60। 60,
হুম। ছেষট্টি। কত? ছেষট্টি। 66, এখানে আছে কাউন্ট, নিচেরটা কাউন্ট হবে। 73। 73। জি স্যার। হুম। 37। 37। 48। 48। 87। 87। 70। 70। 49। 4 9। হুম। 64। 64। 62। 62। 72। 72। 62। 62। 60। 60। 47। 47। পঞ্চম বার, হ্যাঁ। 56। 56। 63। 63। পঞ্চম বার। 58। 58, ওখানে আছে নিচেরটা কাউন্ট হবে। 64। 64। 60। 60। 69। 69। 6 9। জি স্যার। হুম। 54। 55। 55। 55, হুম, এটার ভেতরে। 77। 77। 52। 52। 46। 46। 57। 57। 59। 59। 59। 59। 70। 70। 58। 58, তোর নিচেরটা কাউন্ট হবে, হ্যাঁ। 71। 71। 34। 34। 85। 85, ভিতরেই দিলাম একটা, হ্যাঁ। 75। 75। তো শেষেরটা কি 54? না, হ্যাঁ। 54, হ্যাঁ, 54। আচ্ছা স্যার, ঠিক আছে। 54। 54। স্যার 54, এটা একটুখানি দেখেন আপনি এই পাশে। হ্যাঁ, 54, আমি দেখেছি, বোর্ড পড়ছে, এটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয় 2015। আচ্ছা, এটা টোটাল করে ফেললাম, হ্যাঁ। 2, 6, 10, 15, 12, 2, 3, এন ইকুয়াল কত হয়েছে একটু বলবেন তো, যোগ করি। আমরা যদি যোগ করি স্যার তাহলে 50। 8 যোগ 10 যোগ 15 যোগ 12 যোগ 2 যোগ 3, 50। হ্যাঁ, তাহলে ঠিক আছে, 50। আচ্ছা, আমরা সাবমিট করলাম, এবার আমরা লেখচিত্র করার আগে এটা কমপ্লিট করে ফেলবো। তা ঊর্ধ্বমুখী করার নিয়মটা মনে রাখবেন। ঊর্ধ্বমুখী লেখার নিয়মটা হলো, প্রথম যে গড়ের সংখ্যা থাকবে সেটা এখানে বসবে, এর সাথে এটা যোগ হবে। এর সাথে যদি এটা যোগ হয় তাহলে 6 আর 2 8, এর সাথে এটা যোগ হবে, তা 8 আর 10 18, 18 সাথে এই নিচেরটা যোগ হবে, 18 যোগ 15 33, মেবি 15 যোগ 18, হ্যাঁ 33, 33 সাথে 12 যোগ হবে, যোগ 12 45, 45 সাথে নিচেরটা যোগ হবে তাহলে 47, আসলে নিচেরটা যোগ হবে 50। এটা কি বুঝতে পেরেছেন সবাই? উজ্জ্বল বুঝতে পেরেছেন? জি মিজান স্যার। বুঝতে পেরেছেন এটা? মিজান, জি স্যার, বুঝতে পেরেছি, তুলি, বুঝতে পেরেছি। তুলি, তোয়া, জি স্যার। তোয়া। জি স্যার। আচ্ছা, ওকে, এবার নিম্নমুখীটা নিচের থেকে উঠতে হবে, ঊর্ধ্বমুখী যেমন ওপর থেকে আসতে হবে, নিম্নমুখীটা নিচের থেকে উঠবে। প্রথম কি 3, 3 এর সাথে 2 যোগ হলে 5, 5 এর সাথে 12 যোগ হলে 17, 17 এর সাথে 15 যোগ হলে 32, আর 10 42, 42 আর 6 48, 48 আর 2 50। এটাকে বুঝতে পেরেছেন সবাই? সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, এবারে আমরা গ্রাফটা করলে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে, তাই না? স্যার, আমার আচ্ছা, একটি প্রশ্ন ছিল। অবশ্যই মিজান বলেন। জি স্যার, আমাদের এখানে তো বলা হয়নি যে উনঅজীব এবং অদ্বিঅজীব। আমরা যদি শুধু ক্রমযোজিত কোনো সংখ্যা এবং ঊর্ধ্বমুখী আর নিম্নমুখী না করে শুধু যদি ক্রমযোজিত কোনো সংখ্যা ক্রমান্বয়ে যোগ করে যাই তাহলে কি হবে না? হ্যাঁ, ওটাও হবে, কিন্তু এটা করলে সবচেয়ে বেস্ট হয়। সাধারণ মার্ক না কাটতে পারে, উনো এবং অধি দুইটা দিয়ে করলে ভালো হয়।
ওকে স্যার। ওকে ওকে, এবার আমরা গ্রাফটা করব, হ্যাঁ। আচ্ছা, গ্রাফটা কি দেখা যায়? একটু দেখেন তো, গ্রাফটা কি দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। আচ্ছা, জি স্যার, দেখা যাচ্ছে। আমরা একটা স্কেল নিয়ে নেব, স্কেলটা নিয়ে নেব, নিচে লেখার মতো জায়গা রাখবেন। আচ্ছা, যেহেতু আমরা কালার, পেনটা কালার করে নিই, এই যে এটা লাগছে না আমার, এটা হলো ও। যেহেতু আমার দাগটা একটু বেশি হয়ে গেছে, দাগটা কেটে নিচ্ছি। এটা হলো ও, এটা হলো এক্স, এটা হলো ওয়াই। তবে মনে রাখবেন, এই দাগটা করার আগে, দাগটা করার আগে আগে হিসেব করে নেবেন যে আমি কিভাবে কি করব। তার আগে আমরা নিচে, নিচের শ্রেণী ব্যাপ্তি গুলো আমরা লিখে ফেলবো। নিচে শ্রেণী ব্যাপ্তি গুলো লিখে ফেলবো। 34 থেকে, এগুলো উজ্জ্বল কি বলতে পারবেন এটা? আচ্ছা, এইভাবে আর এ লিখবেন। 34, 34 আর 8, জি 42। স্যার। 50। প্রথমে 34 ছিল, যে 34 প্রথমটা। 34 থেকে, হ্যাঁ 42, হ্যাঁ। 42। 50। হ্যাঁ, ওই 42, 50, 50। 58। 55, তারপর হচ্ছে 66। 66, 74। ওয়েট ওয়েট ওয়েট, 66, 74। 74, 82। 82, 90। 90 না? আচ্ছা, জি স্যার। 90। এই যে লিখে ফেললাম, এটা লিখে ফেলবেন, কোনো সমস্যা না। আর এই লিখলাম কেন? দাগের মাঝ বরাবর, এই যে দাগের মাঝ বরাবর লিখবেন, নাহলে এইভাবে লিখলে একটা সমস্যা হয়। ধর আমি 34 লিখলাম না, তাহলে এই ঝামেলা হয়ে যায় যে কোন ঘরে হয়ে যাচ্ছে, এটা একটা ঝামেলা হয়ে যায়। এই জন্য আর এ লিখবেন, তাহলে সবচেয়ে বেটার হয়, হ্যাঁ। আচ্ছা, এইবার আমরা একটা হিসেব করব। যেহেতু আপনার ওয়াজিব রেখাটা হলো কর্মিত গণসংখ্যার থেকে বের করতে হয়। আমার সর্বোচ্চ গণসংখ্যা কত? 50 না? সর্বোচ্চ গণসংখ্যা কত? 50 স্যার। 50। এখন আমি যদি 50কে যদি আমি 1 করে নিই, তাহলে তো আমার ধরবে না, ধরবে? আমি 5 করে নিয়ে দেখবো ধরবে কিনা। 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50 আমার ধরে যাচ্ছে। তাহলে আমি 5 করে লিখতে পারি। আগে হিসেব করে নেবেন যে ধরছে কিনা। 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50। এই ওয়াইটা একটু উপরে লিখবেন, পড়ে যাবে। আরেকটা বার বাড়তি করবেন, পড়বে না, সমস্যা নাই। আচ্ছা, এখন যদি 5 5 করে না হতো, এখন যদি ভালো করে বুঝবেন, এখানে এখানে যদি ক্রমিক গণসংখ্যা 100 হতো, এখানে যদি 100 হতো, তাহলে আমরা কত করে ধরতাম উজ্জ্বল? স্যার 10 করে। 10 করে। আর তা না হলে যে 200 হতো, সেই ক্ষেত্রে 20 করে, অথবা 50 করে, না অথবা 100 করে। মেন হচ্ছে গ্রাফের মধ্যে আপনাকে ধরাতে হবে। আমার কথা বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, তোয়া লিমিট করেন। তোয়া, জি তোয়া। স্যার। আচ্ছা, তোয়া, একটা জিনিস সবাই, তোয়াকে না, আমি সবাইকে বলছি, মনে রাখবেন, এটা হলো, এখানে দুটো লাইন আছে দেখেছেন, একটা লাইন আর একটা লাইন, তাই না? দুটো লাইন আছে না? এটাকে বলে নিম্ন সীমা, এই লাইনটাকে বলে নিম্ন সীমা। আর এইটাকে বলে উচ্চ সীমা, মনে থাকবে। এটাকে বলে নিম্ন সীমা আর এটাকে বলে উচ্চ সীমা। মনে রাখবেন, উচ্চ সীমাটা করবেন, উচ্চ সীমাটা করবেন ঊর্ধ্বমুখীর সাথে, মনে থাকবে। উচ্চ সীমাটা করবেন ঊর্ধ্বমুখীর সাথে, মনে থাকবে কি? তুলি বলেন কি বলতে চান, তুলি, জি স্যার। তুলি বলেন কি স্যার বলতে চান? নিম্নমুখীর ওইটা একটু বুঝতে সমস্যা হচ্ছে, একটুখানি বলে দিবেন? নিম্নমুখীটা, নিম্নমুখীটা। হ্যাঁ স্যার।
হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। নিম্নমুখীটা ও দেখেন, ঊর্ধ্বমুখীটা যেমন উপর থেকে উঠছেন, নিম্নমুখীটা তেমন নিচের থেকে উঠতে হবে। প্রথম তিন, তিনের সাথে দুই যোগ করলে পাঁচ, পাঁচের সাথে বারো যোগ করলে 17, 17-এর সাথে 15 যোগ করলে 32, 32-এর সাথে 10 যোগ করলে 42। বুঝতে পারছেন? ঠিক আছে স্যার। আচ্ছা, এখানে একটা জিনিস সবসময় মনে রাখবেন, এইটা কিন্তু অনেক স্টুডেন্ট ভুল করে। উচ্চ সীমাটা ঊর্ধ্বমুখীর সাথে করতে হবে। তাহলে উচ্চ সীমা এখানে কত? তো এখানে কত এটা? আচ্ছা, আগে এটা স্ক্রিনশট দেন তো, কারণ ঘিজিমিজি হয়ে যাবে। স্ক্রিনশট দেন, তারপরে আলোচনা করি আমরা। একটু দ্রুত করবেন, স্ক্রিনশট দেবেন দ্রুত। দিছেন? সবাই কি স্ক্রিনশট দিছেন? জি স্যার। আচ্ছা, এটাও দিয়ে দেন, একেবারে দিয়ে দেন, তারপরে কথা বলি। ওকে। আচ্ছা, তো আনমিউট করেন তো। জি স্যার। আচ্ছা, এখানে উচ্চ সীমা কত? ঊর্ধ্বমুখীটা উচ্চ সীমা কত? এখানে 42, তাই না? 42, হ্যাঁ। 42-এ কত আছে গণসংখ্যা? পরিমিত গণসংখ্যা কত? দুই। দুই 2। স্যার। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন আছে। যেহেতু এখান থেকে ব্যবধান কত নিছি আমরা? এখান থেকে এইটুকুর ব্যবধান কত নিছি? এইটুকুর ব্যবধান কত পাঁচ। নিছি আমরা? পাঁচ। কত? 5। তাহলে এর মধ্যে ঘর কয়টা? জি এর স্যার। মধ্যে দাগ কয়টা? পাঁচটা পাঁচটা। স্যার। 5টা। তাহলে হ্যাঁ, শুধু তো বলবেন, যাকে জিজ্ঞেস করবো সে বলবে না। তাহলে 5 ঘরের মধ্যে যদি ব্যবধান 5 হয়, তাহলে ছোট ছোট দাগের মান কত করে? এক করে স্যার। 1 করে। তাহলে আমরা 42-এ কত পেয়েছি আমরা? 42-এ পেয়েছি 2, না? দুই। আচ্ছা, এই হলো 42, এটা না কিন্তু, এই যে 42, তাহলে 1 2 এখানে সেট করবেন, হুম। এই যে। বুঝতে পেরেছেন? জি আচ্ছা, স্যার। তোমার তারপরটা বলবেন, 85 কত আছে? আট। 8। এই হলো 50-এর দাগ। এই হলো 5 6 7 8। কি বুঝতে পারছেন? এটা স্কেল হ্যাঁ দিয়ে স্যার। টানতে পারেন, ফ্রি হ্যান্ড দিয়েও টানতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তারপরটা 58 কত আছে? 18। 58 কত আছে? 18। তাহলে 58-এর ঘর, তাহলে 18 কোথায় নেব? তোমার এ হলো 20, এক বাদ দিলে 19, দুই বাদ দিলে 18, অথবা 15 16 17 18। বুঝতে পেরেছেন? সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, মিজান আনমিট করেন, মিজান। জি স্যার। আচ্ছা মিজান, 66-তে কত আছে গণসংখ্যা, প্রমিত গণসংখ্যা কত? 33। 33। আচ্ছা, 66, আমরা যাই 66, এ হলো 30। তাহলে কয় দাগ নেবো 30-এর পর? 30-এর পরে 3 দাগ। 3 দাগ। তাহলে 1 2 3। আচ্ছা, এই যে হাতে কাটছি তো, সুন্দর ওইভাবে তো হবে না, তারপরেও চেষ্টা করবো যত সম্ভব বোঝানো আপনাদের। আচ্ছা, তারপরে 74-এর আছে 45। মিনিট রাখেন। 74-এর 45, এ হলো 40, এ হলো 35 40 45, এই যে 74-এর 45। তারপরে আছে হলো 82, 82 47, 82 আছে 47। 82 এ হলো 45 46 47, দুটো দাগ। তারপর আছে 90, 90 আছে 50, 90 আছে 50, এ হলো 90 দাগ, এ হলো 50। এখানে লিখতে পারেন, এটা সুন্দর করে স্কেল দিয়ে টানতে পারেন, হাত দিয়ে টানবেন, হ্যাঁ, ইচ্ছা। এটা হলো ঊর্ধ্বমুখী বা উনো অজিত। উনো অজিত মনে থাকবে, ঊর্ধ্বমুখী বা উনো অজিত। আমরা এটা লিখে দিই একেবারে। ঊর্ধ্বমুখী বা উনো অজিত, অজিত, হ্যাঁ, উনো অজিত। আচ্ছা, এখানে আর এটা করলেও কিন্তু হয়, শুধুমাত্র এটা করলেও হয়, কিন্তু নিম্নমুখীটাও করবেন আপনারা। তাহলে তাহলে আমরা যদি ঊর্ধ্বমুখীটা উচ্চ উচ্চ সীমা দিয়ে ঊর্ধ্বমুখী করলাম, আর নিম্নমুখীটা করব কার সাথে? নিম্ন সীমার সাথে, মনে থাকবে। নিম্নমুখীটা করব নিম্ন সীমার সাথে। তাহলে 34-এ কত আছে? আহ তুলি আর মিট করো, তুলি। 34-এ কত? স্যার 50 হবে। 34-এ 50, না? জি স্যার। 34-এ 50। আচ্ছা, আমরা দেখি। 34 এ হলো 34-এর লাইন, তাই না? 34-এ জি হলো স্যার। 50, মার্ক করবেন। আচ্ছা, 42-এ কত আছে?
48, 42 আছে, 48। 48। এ হলো 42, এ হলো 50, দুই দাগ নিচে নেবেন, 48। এই যে, তারপরে আছে 50, 50-এ আছে 42, 50-এ আছে 42। 42। এ হলো 50-এর লাইন, এ হলো 40, 41, 42, দুটো দাগ। হ্যাঁ, স্কেল দিয়ে টানবেন যদি বেঁকে যায়, ঠিক আছে। আমি তো এমনি বেশ সুন্দর করে কাটা যাচ্ছে না, স্কেল নিতে পারেন কিন্তু আমরা নিচ্ছি না। 58 হলো 32, 58 হলো 32, এ হলো 58, এ হলো 30, 31, 32, দুটো দাগ, তাই না? বুঝতে পারছেন? তুলে কি বুঝতে পারছেন? জি স্যার। তুলি 66-তে কত দেখেন তো? 17 না? তাহলে আমি জি 17 স্যার। দাগটা 66 কোথায় দেবো? 17 দাগ এটা কোথায় দেবো? স্যার এটা কি ওই যে 20-এর নিচে হবে স্যার? জি জি জি। স্যার এই যে আপনি দাগটা কাটছেন এর নিচে হবে না? আচ্ছা, 17। আমরা কত দেখলাম, কত দেখলাম? 66, 17। 17 দেখছি। আচ্ছা, এ হলো 66 দাগ, এটা হলো 66 দাগ না? তাহলে এখানে 17 জি কোথায়? স্যার। এ হলো 10, এ হলো 15। তাহলে 15, 16, 17 এক দাগের মানে এক করে না? জি স্যার। তাহলে আমরা দুই দাগ, 15 দুই দাগ উপরে নিব। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, তারপরেটা আমরা দেখে আসবো। 74, 74-এর আছে হলো কত? 5। 5। 74-এর 5। আচ্ছা, এ হলো 74-এর লাইন, এ হলো 5, এই যে 5। তারপর আছে 82, 82 3, 82 3, এ হলো 82, এ হলো 3, 1 2 3, এই যে। এইবার এই যে এটা কি নিচে নেমেছে তুলি? এটা হলো হ্যাঁ অধি, স্যার। অধি অজি, অধি অজি। আচ্ছা, এইটা কি করবেন? এই যে 34-এ পরের যে এটা ডট 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 যা দিয়ে নিচে নামাবেন, এইটাও ডট জি ডট স্যার। ডট ডট দিয়ে নিচে নামাই দেবেন, ঠিক আছে। ঠিক আছে স্যার। আচ্ছা, ও এক্স অক্ষে 5 বর্গ ঘর, বর্গ ঘর সমান কত একক নিচে আমরা 5 ঘরের মধ্যে ব্যবধান কত করি আমাদের? এটা হলো ও এক্স, 5 ঘরের মধ্যে ব্যবধান কত? 8 করে না? স্যার, হুম, 8 করে। 8 একক। আর ও ওয়াই অক্ষে 5 বর্গ ঘর সমান কত একক? 5 ঘরের মধ্যে ব্যবধান কত? 5। 5 একক। এখানে লিখবেন সুন্দর করে, আমি একটু ছোট করে দিচ্ছি, স্ক্রিনশট দেন, তারপর একটু ছোট করে দিই, স্ক্রিনশট দেন। দিছেন? দিছেন সবাই? জি জি স্যার। স্যার। জি স্যার। আচ্ছা, এটা একটু ছোট করে নিয়ে আসছি আমরা। আচ্ছা, এখানে লিখবেন শ্রেণী ব্যাপ্তি, নিচে লিখবেন শ্রেণী ব্যাপ্তি, লিখে আপনি চিহ্ন দিয়ে দেবেন। আর এখানে লিখবেন ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, এটা লিখে আপনি চিহ্ন দিয়ে দেবেন। আমি গণপন্ত লিখলাম, আমি সব পণ্য লিখলাম না, হ্যাঁ? এখানে লিখবেন শ্রেণী ব্যাপ্তি, এখানে লিখবেন ক্রমিত গণসংখ্যা। সবাই কি বুঝতে পেরেছেন? জি একটু স্যার। কথা বলবেন, সবাই কি বুঝতে পেরেছেন কিনা? জি স্যার। কারণ ডাউট আছে স্যার, কারোর? স্যার আমার অবশ্যই মিজান বলেন, সময় খুবই কম আছে, দ্রুত বলেন। জি স্যার। জি, আমরা তো সারণী পেন্সিল দিয়ে কি লিখতে পারবো স্যার? সারণী এবং অজীব রেখা, এই যে না না না, তারপরে আপনি ধরেন। সারণীটা শুনুন, শোনেন, এই সারণী এই পর্যন্ত সব কলম দিয়ে করবেন, এই পর্যন্ত সব কলম দিয়ে করবেন। আর জি এই গ্রাফটা পেন্সিল দিয়ে করবেন, মনে থাকবে। জি জি স্যার, এরপরে যে সাদা কাগজে সারণীর নিচে আমরা এই যে অ এক্স অক্ষ বরাবর 5 ঘর এবং হ্যাঁ, এখন অ সাদা ওয়াই কাগজে অক্ষ কি লিখবেন সেটা আমি লিখে দিই, একটু লিখে দিই, না মুখে বলে দেবো, মনে থাকবে মুখে বলে দিলে? জি মনে থাকে। আচ্ছা, লিখবেন ওএক্স অক্ষে বা সব কাগজ, ওএক্স অক্ষে শ্রেণীব্যাপ্তি, ও ও ও ওয়াই অক্ষে ক্রমিত গণসংখ্যা নিয়ে সব কাগজে অজীব রেখা অঙ্কন করা হলো। ও এক্স অক্ষ আমরা লিখতে পারি, ও এক্স অক্ষে 5 বর্গ সমান এত একক, ও ওয়াই অক্ষে 5 বর্গ সমান এত একক, জাস্ট এইটুকু লিখে দিবেন।
ইয়েস, মানে বুঝতে লিখবেন পেরেছি। ও এক্স বরাবর শ্রেণীব্যাপ্তি ও ও ওয়াই বরাবর প্রমিত গণসংখ্যা নিয়ে সব কাগজে অজীব রেখা অঙ্কন করা হলো। ও এক্স অক্ষে 5 বর্গ সমান এত একক, ও ওয়াই অক্ষে 5 বর্গ সমান এত একক করার পরে এইটা করে ওই পৃষ্ঠায় স্টাবলিং করে রেখে দেবেন। ওকে। জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, কারো কোনো ডাউট আছে? উজ্জ্বল, কোনো ডাউট আছে আপনার যে না বুঝতে স্যার। পারেনি? আচ্ছা, বুঝেছি স্যার। ফারজানা ইয়াসমিন বুঝতে বুঝতে পেরেছেন? জি স্যার, পেরেছি। শামসুন নাহার, জি স্যার। তোয়া, তুলি। জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, মিজান তো আজকে প্রথম ক্লাস করছেন, আপনার কি বুঝতে কোনো অসুবিধা হয়েছে? জি না স্যার, আমার তো বুঝতে অসুবিধা হয়নি, কারণ আমি আগে আপনার ক্লাসগুলো ইউটিউবে দেখে ফেলেছি। আচ্ছা আচ্ছা, আপনাদের ক্লাসটা ইনশাল্লাহ আগামী দিন থেকে আমরা আপলোড দিব। প্রোমো অনুযায়ী সব ক্লাসগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ। যেহেতু একটু ব্যস্ত থাকার কারণে সমস্যা হচ্ছে যে কি, পরীক্ষার ডিউটি দিতে হচ্ছে আবার খাতা দেখতে হচ্ছে, দুই দিকে এক কাজ করতে হচ্ছে, যার কারণে সময়টা কম পাচ্ছি। এই জন্য একটু ঝামেলা হয়ে যাচ্ছে, ঠিক আছে? চেষ্টা করবো আপনাদের ক্লাসগুলো জি সুন্দর করে স্যার, দেখার। হ্যাঁ, আমাদের ক্লাসগুলো কি রেকর্ডেড থাকবে? ধরেন অনেক দেখুন। হ্যাঁ, ইউটিউবে কোনোদিন যদি দেখবেন। আমি মিস করে ইউটিউবে ফেলি। দেখবেন, আমার ইউটিউবে দেখবেন, ব্যাচ নম্বর লেখা থাকবে, ক্লাস নম্বরও লেখা থাকবে ওখানে। ধরেন আমি আমার লাইভ আগামী ক্লাসটা মিস করে ফেলছি, আমি কি অন্য কোনোভাবে দেখতে পাবো না? হ্যাঁ, অবশ্যই ওই ইউটিউব থেকে দেখে নেবেন, আমার ক্লাসের রেকর্ডটা যেখানে আপলোড হবে ওখান থেকে দেখে নেবেন। ইউটিউব ছাড়া কি দেখতে পাবো না? ধরেন আপনি কি লিংক দিতে পারবেন না? ক্লাসগুলো কি রেকর্ডেড থাকবে না? ইউটিউবে দিলেই তো আপনি আপডেট পেয়ে যাচ্ছেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, গ্রুপে দেওয়া হবে, সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। আমি হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্কটা করবেন সবাই, হ্যাঁ? হোমওয়ার্কটা করে জমা দিবেন। আমি কিছু হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্কটা করে জমা দিবেন গ্রুপে সবাই। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আগামীকাল কিন্তু ক্লাস হবে, আগামীকাল কিন্তু ক্লাস হবে আপনাদের, শিডিউলের ক্লাস। আচ্ছা, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। লেপ নিতে পারেন সবাই।